বালুরঘাটে একাধিক স্বাস্থ্য পরিষেবার সূচনা, যক্ষ্মা রোগীদের দত্তক গ্রহণ। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে বালুছায়া সভাগৃহে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে একাধিক স্বাস্থ্য পরিষেবার সূচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক বালা সুব্রমণিয়াম টি, বিধায়ক বুধরাই টুডু, বিধায়ক বিদ্যুৎ রায়, বিধায়ক তাপস চন্দ্র রায়, বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস সহ জেলার প্রশাসনিক ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। অনুষ্ঠানে বালুরঘাট, কুমারগঞ্জ, হরিরামপুর এবং কুশমন্ডি ব্লকের একাধিক উপস্বাস্থ্য কেন্দ্রে নতুন স্বাস্থ্য পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর ফলে জেলার সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা আরও সহজলভ্য ও উন্নত হবে বলে আশা প্রকাশ করা হয়। এদিন যক্ষ্মা নির্মূল কর্মসূচির আওতায় জেলা 300 জন যক্ষ্মা রোগীকে দত্তক গ্রহণের উদ্যোগ নেওয়া হয়। এই উদ্যোগের মাধ্যমে আগামী 6 মাস ধরে রোগীদের বিনামূল্যে খাদ্য সামগ্রী প্রদান করা হবে, যাতে তাদের পুষ্টি চাহিদা পূরণ করে এবং চিকিৎসা গ্রহণের সুবিধা হয়। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার নিজে 10 জন যক্ষ্মা রোগীকে দত্তক গ্রহণ করে। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত 4 জন বিধায়ক ও 1 জন করে যক্ষ্মা রোগীর দায়িত্ব গ্রহণ করে। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রীর পক্ষ থেকে প্রদান করা একটি অ্যাম্বুলেন্স জেলা হাসপাতালে হাতে তুলে দেওয়া হয়। স্বাস্থ্য পরিষেবার সম্প্রসারণ, যক্ষ্মা রোগীদের পুষ্টি সহায়তা এবং জরুরি চিকিৎসা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গৃহীত এই উদ্যোগগুলিকে জেলার স্বাস্থ্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। নামে অভিযোগ দায়ের হয়েছে, তিনি প্রি পূজার টিকিট বিক্রি করছিলেন, সেখানে তিনি যে ইউনেস্কোর যে লোগো, সেই লোগো ব্যবহার করেছেন, তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন জয়দীপ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি। কি বলবেন এটা নিয়ে? তৃণমূল সরকার যখন ক্ষমতায় ছিল, প্রত্যেকটা নেতা, সে বিধায়ক হোক, মন্ত্রী হোক বা ছোট নেতা হোক, চারাপোনা নেতা, চিংড়ি নেতা, যে যেভাবে পেরেছে তারা লুট করেছে। উনি সাংস্কৃতিক জগতের লোক, তাই সাংস্কৃতিক জগৎ থেকে লুট করার চেষ্টা করেছেন। পুজো, প্রি পুজোর টিকিট বিক্রি করে, যেখানে ইউনেস্কোর লোগো উইদাউট পারমিশন অফ ইউনেস্কো লাগানো, বেআইনি কাজ। স্বাভাবিকভাবে তার বিরুদ্ধে এফআইআর হয়েছে, পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। এখানে আমাদের কি বলার আছে? পালিয়েও পার পেলেন না পুষ্পা, জালে ফলতা জাহাঙ্গীর দেশ ছাড়ার আগে গ্রেপ্তার। পানি ট্যাঙ্কি থেকে অভিষেক ঘনিষ্ঠ থেকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ এসটিএফ ডায়মন্ড হারবার আদালতে আজকে পেশ করা হবে জাহাঙ্গীরকে। একের পর এক আমরা দেখলাম শওকত মোল্লা, তারপর এই জাহাঙ্গীর, সবাই গ্রেপ্তার হচ্ছেন। আলটিমেটলি কি চাইছে, মানে কি হবে এরপর? দেখুন, জাহাঙ্গীর বা শওকত মোল্লা এদের কথা তো ছেড়েই দিন। এদের যে বস, এদের যে মালিক যে ছিল, সেই তো ডিমের ঘায়ে মূর্ছা কাটছে, সেই পালিয়ে বেড়াচ্ছে। এরকম অবস্থা, বাড়ি থেকে বেরোচ্ছে না। 26 দিন পর বাড়ি থেকে বেরিয়েছিল, এখন দিল্লিতে গিয়ে বসে আছে। তাও একা একা যাচ্ছেন না, পিসিকে সঙ্গে নিয়ে যাচ্ছে। তো এই যদি পরিস্থিতি হয়, তো পার্টিটা আর কি থাকবে? ওই পুষ্পা আমরা আগেও বলতাম না, এরা যখন তো ডায়লগবাজি মারে হচ্ছে পুলিশের দৌলতে। পুলিশ সরিয়ে দিলে এদের 5 পয়সাও দাম নেই। আমরা তখনও বলতাম, আজও বলছি। আমরা যখন সরকারে ছিলাম না, তখনও দাপিয়ে বেড়াতাম, সরকারে আছি, এখনও দাপিয়ে বেড়াবো, কোনো চিন্তার কিছু নেই। কিন্তু আমরা মানুষের উপর অত্যাচারের করার নীতিতে বিশ্বাস করি না। যারা অত্যাচার করেছে, সে পুষ্পা হোক বা পুষ্পার বস হোক, তাদের প্রত্যেককে হিসেব দিতে হবে। তৃণমূল মমতার আরও একা হয়ে যাচ্ছেন, এনডিএ শিবিরের অংশ হতে চেয়ে স্পিকারের কাছে চিঠি দিচ্ছেন 20 জন তৃণমূল সাংসদ। মমতার হাতে মাত্র 8 সাংসদ। কি বলবেন যে জেলায়, রাজ্যে আমরা যেমন দেখলাম তৃণমূল ভেঙে পড়লো, এরকমভাবে আমরা দেখলাম যে গতকাল সন্ধ্যায় আমরা দেখলাম যে দিল্লিতেও ভেঙে পড়ছে। কি বলবেন এই বিষয়টা নিয়ে? আপনার মন্তব্য কি? সাংসদরা কি করবে, এটা তো সাংসদদের উপর নির্ভর করে। এবং যেহেতু তারা কোনো দল বদল করেননি, তারা বলছেন যে আমরা তৃণমূলেই আছি, তৃণমূলের থেকে আমরা এনডিএকে সমর্থন করবো, তার চিঠি নাকি ওনারা দিয়েছেন মিডিয়ার কাছ থেকে, যেটা জানতে পারছি। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস দলটা আর থাকবে বলে তো আমার অন্ততপক্ষে মনে হচ্ছে না। দলটা থাকবে, সাইনবোর্ডে থাকবে। সব্যসাচী দত্তকে গ্রেপ্তার করেছে। এবার সব্যসাচী দত্তকে যখন আদালতে নিয়ে যাওয়া হয়, ৫০ তো দূরের কথা, তাকে গোবর ছুঁড়ে মারা হয়েছে এবং কমিটি ছুঁড়ে মারা হয়েছে। সব্যসাচী দত্ত সহ এরকম আছে যারা ওখানে মানুষের উপর যেভাবে অত্যাচার করেছে, মানুষের অত্যন্ত আক্রোশ এদের উপরে আছে। আমাদের বিজেপির কর্মীদেরকে মারধর থেকে শুরু করে বিজনেসম্যানদের কাছ থেকে অনৈতিকভাবে টাকা চাওয়া, টাকা তোলা, টাকা না দিলে পরে আপনি সেখানে থাকতে পারবেন না, আপনার বিজনেস করতে পারবেন না, এরকম বহু কিছু ঘটনা ঘটেছে। এমনকি তৃণমূলের বিধায়করা বলছে, নতুন যারা বিধায়ক হয়েছে, তার এলাকাতে আগের যে বিধায়ক বা মন্ত্রীরা ছিল, তারা এমন এমন চুরি করেছে, তারা পর্যন্ত, আমাদের সাথে তো কথা হয় অনেকে, বলছে আমরা অবাক হয়ে যাচ্ছি। একজন বিধায়কের সাথে আমার কথা হলো, নাম বলছি না, তিনি বলছেন যে আমার এলাকায়, তিনি নতুন বিধায়ক হয়েছেন, বলছে আমার এলাকায় একজন মন্ত্রী 10,000 প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দিয়েছেন, দেখা যাচ্ছে যে ঘর নেই, মানে টাকা চলে গেছে, ঘর নেই।
তৃণমূলের বিধায়ক বলছি। তারই কি প্রতিক্রিয়া যে পচা ডিম গোবর ছুঁড়ে মারা পাবলিকের? দেখুন, আমরা তো প্রথম কথা যে বিজেপি বলে না যেরকম বিজেপির পরিষ্কার বক্তব্য, যা করবেন গণতান্ত্রিক পদ্ধতিতে। কিন্তু জনগণের আক্রোশ, জনগণ যদি করছে এরকম, জনগণকে বলবো মাথা ঠান্ডা রাখে। আজকে সিবিআই কার সাথে? শুভেন্দু বাবুর সাথে? প্রশাসনিক বৈঠকে তো যে কোনো সাংসদ যেতেই পারে। আজকে তো খুব